ঢাকার বেশ কাছের একটি জেলা নারায়ণগঞ্জ হলেও ঢাকা নারায়ণগঞ্জের যে সড়কটি সেটি বেশ পুরনো, খানাখন্দে বেহাল। এই গুরুত্বপূর্ণ সড়কটি বছরের পর বছর হয় না সংস্কার, আর এতে ভোগান্তির যেন শেষ নেই এই পথে চলাচলকারীদের। আরো বিস্তারিত খবর জানাতে সহকর্মী আহসান সাদিক আমাদের সাথে যুক্ত হয়েছেন। সাদিক, প্রতিদিন প্রচুর মানুষ ঢাকা থেকে নারায়ণগঞ্জ যাতায়াত করে, কিন্তু সড়কের এই অবস্থায় ভোগান্তি কতটা পোহাতে হচ্ছে? শরীফ, একটা সময় ঢাকা থেকে নারায়ণগঞ্জে যাতায়াতে একটি অন্যতম সড়ক ছিল। আমি যেই সড়কটি যাচ্ছি, ঢাকা নারায়ণগঞ্জের পুরাতন সড়ক বলা হয়, এবং নানা কারণেই কিন্তু এই সড়কটি অত্যন্ত গুরুত্ব বহন করে। বিশেষ করে যদি বলি, এই সড়ক দিয়েই কিন্তু চলাচল করে নারায়ণগঞ্জের যে শিল্পাঞ্চল, বিসিক শিল্পনগরী আছে, সেখানে কিন্তু আসলে মূলত যাতায়াত করতে হয়। এবং বিসিক শিল্পনগরী সম্পর্কে যদি বলি, এখানে কিন্তু সহস্রাধিক পোশাক শিল্প কারখানা রয়েছে, এবং সেই সাথে প্রায় 5 লাখের উপর কিন্তু আসলে শ্রমিকদের যাতায়াতের কিন্তু একটি প্রধান সড়ক বলা যায় এই ঢাকা নারায়ণগঞ্জের যে পুরাতন সড়কটি রয়েছে। তো দীর্ঘদিন ধরে কিন্তু যে এই সড়কের যে বেহাল দশা, এটি কিন্তু রয়েছে, এবং এই বেহাল দশা সংস্কার করার যে একটি বিষয়, সেটি কিন্তু দীর্ঘ সময় কিন্তু চোখে পড়েনি, বা বলি যে সংশ্লিষ্ট যে সকল কর্তৃপক্ষ রয়েছে তারা এটিকে কিন্তু আসলে সংস্কারের ক্ষেত্রে কিন্তু এগিয়ে আসেনি। তো শিল্প মালিকরা যেটি বলছে আসলে, যে এই পথটি বিশেষ করে বৃষ্টির সময় হলে যে এটির যে রুগ্ন দশা বলি, বা এই সড়কে চলাচলের যে একটি দুর্দশা, সেটি কিন্তু সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়। এবং নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। অত্যন্ত ব্যস্ত সময়গুলিতে এই সড়কের যে ভাঙাচোরার থাকার কারণে একটি দীর্ঘ যানজটের সৃষ্টি হয় কিন্তু। আর এই কারণে যে বিদেশ থেকে যে সকল বায়াররা এই সড়কটি আসলে ব্যবহার করে থাকেন, তাদের কাছে কিন্তু এক ধরনের শিল্প মালিকদের বিব্রত অবস্থাতেই কিন্তু পড়তে হয় বলে যে শিল্প মালিক রয়েছেন তারা এটি জানাচ্ছেন, এবং তারা দাবি জানাচ্ছেন অতি দ্রুত যেন আসলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই সড়কটি সংস্কারের ক্ষেত্রে এগিয়ে আসেন। তো কর্তৃপক্ষের ব্যাপারটি যদি বলি, তাহলে বলা যায় যে আসলে দপ্তরিক যে সকল সমন্বয়হীনতা, এই সমন্বয়হীনতার কারণেই কিন্তু আসলে এই সড়কের সংস্কারের কোনো উদ্যোগ এখন পর্যন্ত পড়েনি। তো সংশ্লিষ্টরা যেটি আসলে বলছেন বা অজুহাতই বলে যে দেখাচ্ছেন, যে আসলে নারায়ণগঞ্জের ভেতরে একটি সড়ক, কিন্তু এই সড়ক নারায়ণগঞ্জের সংশ্লিষ্ট যে দাপ্তরিক রয়েছে তাদের দায়িত্বে নেই, এবং এটি রাজধানীতেই আসলে দায়িত্ব রয়েছে। এবং নারায়ণগঞ্জে না থাকার কারণে নারায়ণগঞ্জে যে সকল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, তারা এটিকে আসলে সংস্কারের জন্য আসলে কোনো ধরনের উদ্যোগ তারা গ্রহণ করতে পারছেন না। জেলা প্রশাসন বলছেন যে এই ব্যাপারে তারা সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে লিখিত আকারে জানিয়েছেন, এটি যেন অতি দ্রুত নারায়ণগঞ্জে যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের কাছে হস্তান্তর করা হয়। আসলে তখনই আসলে তারা বলছেন এই সড়কের উন্নয়ন কাজের যে কাজটি তারা তখন হাতে নিতে পারবেন। তো সব মিলিয়ে বলা যায় যে আসলে এই পথে চলাচলকারী বা শিল্প মালিক যারা রয়েছেন, তারা বলছেন অন্তত পক্ষে হলেও শিল্প খাতকে টিকিয়ে রাখতে হলে, বা বৈদেশিক যে ক্রেতা আছে তাদের কাছে যেন বিব্রত একটি অবস্থায় বা অতি দ্রুত সময়ের মধ্যে যাতে তাদের গন্তব্যে পৌঁছতে পারেন, অন্তত পক্ষে এগুলি চিন্তা করে যেন অতি দ্রুতই ঢাকার নারায়ণগঞ্জের যে পুরাতন সড়কটি রয়েছে এটিকে যেন সংস্কার করার উদ্যোগ গ্রহণ করা হয়। তো বলা যায় এ হচ্ছে নারায়ণগঞ্জ থেকে ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়কের সর্বশেষ পরিস্থিতির খবর। সাদিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, নারায়ণগঞ্জের খবর জানাচ্ছিলেন আহসান সাদিক।